শায়ক রৌনক সৌম্যজিৎ। না না, আমাদের 1 2 3 ইডিয়টস ভাববেন না, আমরা হলাম মিস্টার ব্রহ্মা বন্দ্যোপাধ্যায়। এই তুই হঠাৎ ব্রহ্মার পর বন্দ্যোপাধ্যায়টা বললি কেন? আরে আমরা বয়স্ক তো, তাই বন্দ্যোপাধ্যায়ের পর বয়স্কটা হেভি যাবে। এই তুই কি যোগ জানিস? আমি বেশি যোগ জানি না, শুধু ইন্টেলেকচুয়াল যোগ জানি। আরে বলতে তো কেওড়া যোগ বল, ক্যারেক্টার থেকে বেরিয়ে যাস না। এই সৌরভদা তোদের সঙ্গে আমাকে পারফর্মটা না করলেই পারতো। কি ভুল করলো, তোরা ঝগড়া করছিস আর আমাকে এক্সপ্রেশন দিতে দিতে হাত ব্যথা গেল আমার। বাবা থ্যাংক ইউ টিম, থ্যাংক ইউ। এই 1 নম্বর। হ্যাঁ আছি স্যার। এই তোর আমাদের সঙ্গে থাকতে কি প্রবলেম হয় রে? এই তো কালকে সকালবেলায় সিনেমা দেখতে যাব, একদম সকাল সকাল উঠে পড়েছি, আর তোরা বেটা দুজনে ঘুমাচ্ছিস। আপনারাই বলুন, মাথা জেগে গেছে, টোটাল বডি। এই 2 নাম্বার, তোর প্রবলেম কি? টয়লেট করতে যাব, তাও লজ্জায় পারি না। টয়লেট করার জন্য রেডি হয়ে বেশ দাঁড়াবো, আর সেই সময় দুটো মতো তাকিয়ে থাকে। এই 3 নম্বর, তোর কি প্রবলেম? খুব দুঃখ হয় জানিস তো ভাই, আমরা 3 জনা, মানে আমরা 3টে মাথা একই সঙ্গে থাকি, কিন্তু আমি 1 নম্বর মাথাটাকে কিছুতেই দেখতে পাই না। একবার জন্মদিনে হ্যাপি বার্থডে বলতে গেছিলাম, ব্যাস ঘর ঘোরাতে গিয়ে খটকা লেগে ঝুলে গেল। তারপর আর কি, গদের আটা মানে চুটকি না চিপকায়। আমরা যখন স্কুলে যেতাম তখন টিচাররা আমাদের কি বলতে জানিস? আরে জানবো না, আমিও তো তোদের সঙ্গে যেতাম। যোগটা ভালো, ওকে বলতে দে। ও সরি স্যার। তা তোকে টিচাররা কি বলতো? ব্রহ্মা তোমরা একে একে উত্তর দাও। কেসটাই তখন যখন এইটার জন্য সুলভে যেতে হয়। কেসটা যদিও আমার জানা, তবুও বল, যদি কেউ হাসে। কি কেস? কাজ করি একজনে, পয়সা নাই 3 জনের। জানিস তো আমার একটাই প্রবলেম হয়, ওই কোন নিমন্ত্রণ বাড়িতে খেতে গেলে। হ্যাঁ তুই বল, কারণ প্রবলেমটা তো তুই ফেস করিস। জানেন তো আপনারা, এই 3টে মুখে আমরা 3 জন মিলে গপা চুষে খাই। প্রবলেম হয় তারপর দিন সকালবেলা, বেটা ইনপুট 3টে, আউটপুট একটা। 2 নম্বর। হ্যাঁ বলুন, বেঁচে আছি স্যার। তোকে ব্রহ্মা রীতিকথা শোনাবো? ওই কেস খাওয়াস না, কারণ আমার এইটুকু স্ক্রিপ্টই মুখস্থ আছে, আর মুখস্থ নেই। মাফ কর বাবা, মাফ কর। হ্যাঁ তবে একটা সত্যি কথা বলে রাখি, আমরা এই 3টে মাথা নিয়ে আর জোকস কালেক্ট করতে পারিনি। হ্যাঁ আর একটা কথা, আমরা জোকসের জন্য যা ইচ্ছা তাই করতে পারি। কি বলছিস? হ্যাঁ যা ইচ্ছা তাই করতে পারি। বেশ আপনারা সবাই আমাদের থেকে সাবধানে থাকবেন। কেন বলুন তো? ব্রহ্মা জানে, কি জানে? গোপন কম্মতি। ব্রহ্মা জানেন, কি জানে? গোপন কম্মতি। ব্রহ্মা জানেন, কি জানে? গোপন কম্মতি। ব্রহ্মা জানেন কি? রিয়া, আমাদের তো লোকাল চ্যানেল, আর আমাদের লোকাল চ্যানেলে সাংঘাতিক রকমের সস্তা 3rd ক্লাস মার্কা জোকসের একটা প্ল্যাটফর্ম। তুমি দেখলে নিশ্চয়ই 3টে বাচ্চা পারফর্ম করার চেষ্টা করছে। তুমি মুম্বাইয়ে যে ধরনের লাফটার শো দেখে থাকো, সাধারণত দেখবে ওখানে টেলিপ্রম্পটার থাকে, তার ফলে অন্য একটা লেভেল থেকে কমেডি বেরোয়।
রিয়া, তুমি কোনোদিন লাইভ টেলিপ্রম্পটার দেখেছো? না। ক্যামেরা ঘোরাও। ওই যে হাত নাড়ো, সৌরভ পালোধি, ও হচ্ছে লাইভ টেলিপ্রম্পটার। এবং সৌরভ কিভাবে প্রম্পট করছে, দ্যাট ইজ ইউনিক। এই 3টে বাচ্চা এখানে পারফর্ম করছে, এখানে দাঁড়াও, তাহলে দুটো ক্যামেরায় পাওয়া যাবে। এই সৌরভ বসে, শুরু কর, দুটো লাইন বল। না না, আমাদের 1 2 3 ইডিয়েট ভাববেন না, আমরা হলাম মিস্টার ব্রহ্মা বন্দ্যোপাধ্যায়। এই হঠাৎ করে ব্রহ্মার পর বন্দ্যোপাধ্যায়কে বললি কেন? Saurabh, unique bhai. And the Oscar for the most original live teleprompter goes to Saurabh Palodi. Moranda. খুব ভালো, এটা একটা দারুণ জিনিস তিনজনে মিলে করেছে এবং এই ভাবনাটা অসাধারণ ভাবনা এবং তিনজনের পারফরমেন্সটা দারুণ। আর সৌম্যজিৎ, তুমি একটু ব্যাটারি কম আছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক করে নিয়ে এটা ওকে আলাদাভাবে চার্জে বসাতে হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হয়েছে, আমার ভীষণ, আমি এনজয় করেছি এটা। এতদিন তো সায়ক আর রৌনক একসাথে পারফর্ম করেছিল, তো আজকে সৌম্যজিৎ তিনজনের মধ্যে ব্যাপারটা একটু ডিফিকাল্ট। So does Soumyajit look like a misfit in this combination? No, I'm not saying he is a misfit, কারণ ওরা দুজন যখন পারফর্ম করে দে রিয়েলি অসম, কারণ ওদের মধ্যে কোঅর্ডিনেশনটা অনেক দিন ধরে করছে, ভাই ব্যাপারটা বোঝে। বাট দ্য কনসেপ্ট ওয়াজ ভেরি গুড। এটা যদি সত্যি আরো পারফেকশন যদি হতে পারতো, পারফেক্ট যদি হতে পারতো, ইট উড হ্যাভ বিন রিয়েলি অসম, বাট ভেরি গুড। থ্যাংক ইউ। রনিদা, আমার মনে হয়েছে যে সবসময় যেহেতু সায়ক রৌনক একসাথে পারফর্ম করিস, একটা জিগজগ পাজলের মতো হয়ে গেছে। কাচুমাচু করার কোনো ব্যাপার নেই, এটা প্র্যাকটিস করতে হয়, এটার জন্য একটা পেশাদারিত্ব দরকার। তোরা চেষ্টা করেছিস, সেই জন্য হ্যাটস অফ, অল দ্য বেস্ট। রিয়া, ছোটবেলায় তুমি আর রাইমা কোনোদিন একসাথে কোনো নাটক, না। নাচ, গান করেছো? বাজে বাজে ইন্টারভিউজ করেছি আর গান করেছি, টিভিতে এখনো ওরা দেখায়। কিন্তু when I was young আমি এরকম পারফরমেন্সের কথা আমি ভাবিও নি, আর বোধহয় এখনো করতে পারবো না। তখন অ্যাকচুয়ালি আমাদের ট্রেন্ড ছিল না রিয়ালিটি শো জাজিং এর এই না কনসেপ্টটাই মানে ছিল এরকম না। পারফরমেন্স, ওরা যেরকম পারফর্ম করছে, এনার্জেটিক, লাইভলি অ্যান্ড সো পাকা। I am in love. ওদের এক্সপ্রেশনস দেখে I cannot believe it that at this age ওরা এরকম করতে পারে। I just love it and they are so cute. I think they should be smiling right now. স্মাইল কর, I'm in love. তোরা খুব লাকি। রিয়া সেন তোদের বলছে, হ্যাঁ, All of them. I'm in love with all of them. অল অফ দেম। I think he's feeling so sad, but they're looking so এই cute. বিষয়টা মানে রিয়া সেন তোদেরকে বলছে আই এম ইন লাভ উইথ ইউ, এটা তুই এখন বুঝবি না এটার মানে কি, তোরা বড় হয়ে বুঝবি। যা যা যা, যা, যা।